আছি, আমাদের ঈমান ইসলামের সাথে সম্পৃক্ত যেগুলা, সেগুলোর বিষয়ে আমরা যখন উলামায়ে কেরাম সচেতন করে তো আলহামদুলিল্লাহ সচেতন হই, কিন্তু কিছুদিন যাওয়ার পরে আবার আমরা ভুলতে বসি বা ভুলে যাই। তো এজন্য এই পেপসি কোকা কোলা বর্জন করা, ইসরায়েলি পণ্য বর্জন করার বিষয়টা এমন হয়েছে, যখন শুরুতে ইসরায়েল আরো 6-7 মাস আগে যখন ফিলিস্তিনে বর্বরতা চালায়, হামলা চালায়, তখন যখন এই বিষয়টা জোরালোভাবে আলোচনা করা হয়েছে, সে সময় অনেক মুসলমান সাধারণ মানুষ তারাও পেপসি, কোকা কোলা, 7 আপ, আরসি এগুলোকে বয়কট করেছে। কিন্তু এখন আবার এই বিষয়টা ভুলতে বসেছে। ঠিক যখনই ভুলতে বসেছে তখন কি করেছে, যে দাম কমাইতে কমাইতে পেপসির দাম যেখানে 2 লিটারের সাথে 1 লিটার ফ্রি দিচ্ছে বা এই ধরনের কমাইতে কমাইতে অনেক কমিয়েছে। এখন শেষ পর্যায়ে যখন দেখছে যে বাংলার সাধারণ মানুষ এই পেপসি, কোকা কোলা যে এটা বর্জন করতে হবে, এই বিষয়টা যখন ভুলে গিয়েছে, আবার সামনে কোরবানির ঈদ চলে আসছে। তো গরুর গোশত খাওয়ার পরে বা কোরবানির পশুর গোশত খাওয়ার পরে সকলেই কোমল পানীয় দিকে তাদের চাহিদাটা জুগবে, সবাই খাবে। তো এই জন্য এই সময় কি করেছে, চাটকদার বিজ্ঞাপন দিয়েছে। এই বিজ্ঞাপন দিয়ে তারা মনে করেছিল যে পেপসি বা কোকা কোলার আগের যেই বাজার বাংলায় ছিল, সেই বাজারটা আবার তারা ধরার চেষ্টা করতেছে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তারা ব্যর্থ হয়েছে। তাদের আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলছে, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, যে যখন হক আসে তখন বাতিল দূরীভূত হয়ে যায়। ঠিক তদ্রূপ তারা বিজ্ঞাপন দিয়ে যতটা ফায়দা হাসিল করতে চেয়েছিল, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেন। তোমরা যতই চক্রান্ত করো, আল্লাহর দিন বিজয়ী হবেই। তো বাংলার জমিনে বর্তমানেও তাই হয়েছে। গত কয়েকদিনের যে বিজ্ঞাপনটা পেপসি, কোকা কোলার দিয়েছিল, সেই বিজ্ঞাপনে যতটুকু তাদের ফায়দা হয়েছে তার চাইতে আমাদের এক ভাই বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান, উনি বলছে যে শুধু আমি একটু ঘোরায় দিলাম। ওই সেম ভিডিওটা নিয়েই উনি বলছে যে আমি শুধু একটু কি করলাম, ঘুরিয়ে দিলাম। উনি এই যখন এই বিজ্ঞাপনটা ওনার ভয়েস দিয়ে করছে, তো আলহামদুলিল্লাহ এটি ওইটার চাইতে ভিউ বেশি হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখন একটা আওয়াজ উঠেছে যে সবাই কোকা কোলা বয়কট করি, পেপসি বয়কট করি। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমিও নিয়ত করেছি, ওই যে বয়কট করছি এখন পর্যন্ত পেপসি, কোকা কোলা খাইনি। আপনিও নিয়ত করেন যে পেপসি, কোকা কোলা খেয়ে ইসরায়েলকে আর সাহায্য সহযোগিতা করব না ইনশাআল্লাহ। আগামী কোরবানি আপনার আমার কোরবানি হোক, ইসরায়েলি পণ্য মুক্ত কোরবানি হোক। এজন্য এখন অনেকেই একটা কথা আমাদেরকে বলে, সেটা হলো যে পেপসি, কোকা কোলা যে আমরা বর্জন করতেছি, কিন্তু ফেসবুক তো বর্জন করি না। ফেসবুকও তো ইহুদি খ্রিস্টানদের, ইউটিউবেও তো ইহুদি খ্রিস্টানদের। তাইলে পেপসি, কোকা কোলা বর্জন করতেছো, তাইলে ফেসবুক ইউটিউব বন্ধ করো। তাদেরকে একটা জবাব আমি দিই, সেটা হলো আমরা টয়লেটে যাই, টয়লেটে যাই, টয়লেট কি করি, টয়লেটে যে বর্জ্য আছে অর্থাৎ আমাদের যে ময়লা আছে, সে ময়লা টয়লেটের মধ্যে ফেলি, টয়লেট করি, কিন্তু আমরা টয়লেটকে বর্জন করি না। অর্থাৎ টয়লেটে যাই আমরা খারাপ যেই জিনিসগুলা, ময়লাটা এটা রাখার জন্য, কিন্তু টয়লেটকে আমরা বর্জন করি না। এটা কোনো পাগলেও বলবে না। ঠিক তদ্রূপ আমরা পেপসি, কোকা কোলা এটাকে বয়কট করতেছি, কিন্তু ফেসবুক ইউটিউব এটাকে বয়কট করি না। টয়লেট যেমন মানুষ বয়কট করে না, টয়লেট বয়কট করলে বাঁচার কায়দা নাই, ঠিক তদ্রূপ ফেসবুক ইউটিউব আমরা এটাকে এগুলোর প্রচারণার মাধ্যম বানিয়েছি। আর একটা বিষয় হলো অনেকে বলেন, সেটা হলো যে পেপসি, কোকা কোলা এটা যেমন আমাদের দেশের পণ্য না, মোজো এটাও আমাদের দেশের পণ্য না, এই কথা অনেকে বলেন। তাদের জন্য জবাব হলো যে পেপসি, কোকা কোলা ইসরায়েলি কোম্পানি না, ঠিক আছে, ইসরায়েলের কোম্পানি না, কিন্তু পেপসি, কোকা কোলা ইসরায়েলকে তাদের লভ্যাংশের 9% দিয়ে সাহায্য সহযোগিতা করতেছে আমার মুসলমান ভাইদেরকে মারার জন্য। আর মোজো কি করতেছে, তার 1%, 1 টাকা ডোনেট করতেছে ফিলিস্তিনি ভাইদের সাহায্য সহযোগিতা করার জন্য। সুতরাং যেহেতু পেপসি, কোকা কোলা এটা ইসরায়েলি কোম্পানি না, কিন্তু তারপরও তারা যেহেতু কি করতেছে, জালেমদের সহযোগিতা করতেছে, এই জন্য আমরা বয়কট করছি। আর মোজোকে কেন আমরা গ্রহণ করছি, এর কারণ হলো মোজো যেহেতু ফিলিস্তিনি অসহায় মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন, এজন্য। তো আওয়াজ উঠুক সবখান থেকে।